দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে সবার প্রতি রইল ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম, এক ভাই কমেন্টে লিখেছে, ভাই অবৈধদের বৈধতা দিবে কবে বা দিবে কি না একটু জানাইতেন যদি, আর যদিও দেয় তাহলে কত টাকা খরচ যাব কাগজপাতি করতে। এই বিষয় নিয়ে থাকছে কিছু বিস্তারিত, অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে অবশ্যই বিস্তারিত আপনি বুঝতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম কথা হলো ভাই, বর্তমানে এখনও কোনো অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার এখনও পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে নাই, বা ইমিগ্রেশনের থেকে কোনো আমরা ঘোষণা পাই নাই। তবে অনেকেই ইদারিং কমেন্টে লেখবার আছে, ভাই আমাকে বলবার লাগছে ভিসা লাগিয়ে দেবো, টাকা বা পাসপোর্ট দিলে পারে তারা ভিসা লাগিয়ে দেবো, সমস্যা হইব না। তবে ভাই একটা কথাই অনুরোধ করব, আপনারা কেউ এই ধরনের দালালের খপ্পরে পড়বেন না, তাদের থেকে অনেক দূরে থাকবেন। কারণ তারা যদিও আপনার কাছ থেকে টাকা নিয়ে ভিসা লাগিয়ে দেয়, সেই স্টিকার হবে 2 নাম্বার, ওইটা নিয়ে আপনি আরও যদি কোনো পুলিশের হাতে আপনি পড়েন তাহলে আরও বিপদে বেশি পড়বেন। তবে যাই হোক, আপনারা এই থেকে বিরত থাকবেন। এরপর হলো ভাই, আরেক ভাই লিখেছে, তবে আপনারা অপেক্ষা করেন, দেখা গেছে হয়তো। আর অবৈধ প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন। মালয়েশিয়া বর্তমান খুবই কড়াকড়ি অপারেশন চলছে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অপারেশন দিয়ে লোক আটক করবার লাগছে। তবে যারা পাসপোর্ট আছে, অনেকেই পাসপোর্ট আছে আপনার এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় কাজ করেন, দেখা যাচ্ছে আপনার ভিসা হইলো কনেকট্রিশন আর আপনি কাজ করেন ফ্যাক্টরিতে। তবে এই ভাইয়েরাও একটু সতর্ক থাকবেন, যদিও আপনার পুলিশের কথা শুনেন বলে ইমিগ্রেশন আসবো, অবশ্যই আপনারা একটু সাইড হয়ে থাকবেন, বা কাজে থেকে ফ্যাক্টরি থেকে বাহিরে হইয়া আপনারা সাইটে যেয়ে থাকবেন, অনুরোধ রইল। তবে যাই হোক, যদি আপনার কনেকট্রিশনের কাজের বিষয়ে যদি আপনার ফ্যাক্টরির কাজে আপনি যদি ধরা পড়েন বা আটক পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে বা হইতে পারে। যাই হোক, আর যারা অবৈধ আছেন অবশ্যই অনুরোধ রইল সতর্কভাবে থাকবেন, আপনারা কেউ বেশি প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। তবে সবার প্রতি দোয়া রইল, আল্লাহ পাক জানি রহম করে, বা মালয়েশিয়ার সরকার অতি দ্রুতই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়। আর যদিও সুযোগ দেয়, এক ভাই জানতে চেয়েছে, আর অনেকেই বলবার লাগছে, ভাই ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে বলে বৈধতা দিব মালয়েশিয়ার সরকার। তবে ভাই এই ধরনের কোনো ঘোষণা এখনও পাইনি, বা এই ধরনের কোনো নিউজ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আসে নাই। তবে আপনারা অপেক্ষা করেন, আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখতে পারবেন। এরপরে এক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়া অবৈধদের কাগজপাতি করতে কত টাকা খরচ হইতে পারে। ভাই এগুলার অনেক ক্যাটাগরি আছে। আপনি দেখা গেছে আপনি যদি পাম বাগানের কাজের ভিসা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার টাকা অনেক কম লাগবে, সীমিত। এরপরে আপনার কনেকস্টেশনের টাকা একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে, ফ্যাক্টরি তার একটু ভিন্ন। আর এই ক্ষেত্রে আপনার যদি কোম্পানির নামে আপনারা করেন, দেখা গেছে সেই ক্ষেত্রে আপনার অনেক কোম্পানি আছে, অনেক বস আছে, আপনার 1 টাকাও বাইর করতে হবে না, সম্পূর্ণ টাকায় মালিক আপনার গ্রহণ করব, মালিকে দিয়ে দেব সম্পূর্ণ টাকা, আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। আর কিছু কিছু ক্ষেত্রে মালিক আছে বা বসেরা আছে, আপনার হাফ নেয়, দেখা গেছে যদি 8,000 রিঙ্গিত লাগে, সেই জায়গায় আপনার 4,000 রিঙ্গিত বা 5,000 রিঙ্গিত, কোনো বসে 2,000 রিঙ্গিত, কোনো বসে 3,000 রিঙ্গিত, এক একজনে এক এক সিস্টেমের ভাবে টাকা নেয়। আর আপনি যদি এজেন্টের কাছে দিয়া কাগজপাতি করেন, সেই ক্ষেত্রে আপনার ওই এজেন্টের উপরে নির্ভর করব। আর আপনার যদি কোনো ব্ল্যাক লিস্ট না থাকে, আপনার যদি কোনো যেমন ব্ল্যাক লিস্ট কেস বা আপনার বড় ধরনের কোনো রেকর্ড যদি না থাকে, কমপ্লেন যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এজেন্ট 8 থেকে 9,000 রিঙ্গিত আপনার কাছ থেকে নিব হাতায়া, ঠিক আছে? এটা সর্বপ্রথম। আর যদি আপনি দেখা গেছে এরপরেও ভিসা লাগিয়ে দিয়ে পাসপোর্ট হাতে দেওয়ার সময় যদি বলে আমার আরও 500 টাকা দিন লাগবে, এটা স্বাভাবিক দেওয়াই লাগবে, কারণ আপনার বই তো আনতে হবে। এরপরে প্রত্যেক বছর 4 থেকে 5,000 রিঙ্গিত আপনার ভিসা লাগাইতে নিব 1 বছরের জন্য। এরপরে হলো আপনার যদি আপনার কোনো কমপ্লেন থাকে, ওই কমপ্লেন কাটতে অবশ্যই টাকা লাগবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন 2,000-1,500 যাই লাগবে, ওই টাকাটা আপনার সিনজিরে বাইর করা লাগবে বা নিজের বাইর করা লাগবে। তবে দেখা গেছে যদি 2,000 টাকা লাগে আর এমনি 8,000, তাহলে 10,000 ইঙ্গিত আপনার অবশ্যই এজেন্টে দেওয়া লাগবে। বা দেখা গেছে যদি আপনি কোম্পানির নামে করেন, সেই ক্ষেত্রে আপনার ওই ব্ল্যাক লিস্ট কাটার জন্য, কমপ্লেন কাটার জন্য যত টাকা লাগে ওটা কোম্পানি আপনার গ্রহণ করবে না, আপনার নিজেরই বাইর করা লাগবে। হয়তো আপনি যদি কোম্পানির কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে মাসে কেটে নেব বলে
আর 2000 রিঙ্গিত তুই আমার কাছ থেকে 4 মাসে কেটে নিবি 500 টাকা করে, এইটা আপনি সুযোগ পাইবেন। আর এজেন্টে তার সুযোগ দেবো না, পুরো টাকাটাই একবারেই দিতে হইব। যাই হোক ভাই, আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর যদি ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।